পুরুষ প্রধানমন্ত্রী মাঠে নামাজ পড়তে যাচ্ছে, আপনি দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি যে আজকে হয়তো বা পাঞ্জাবি টুপি পরে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বগুড়ার সন্তান, আলহামদুলিল্লাহ 35 বছর পরে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, তাও আর বগুড়ার সন্তান। কথা বলেন। জনাব তারেক রহমান আজকে ঈদের দিন উনি যমুনায় শুভেচ্ছা জানাবেন। ওনার অতিরিক্ত পেশ সচিব আতিকুর রহমান রমন ভাই উনি বলেছেন আজকে যমুনায় উনি সকাল 10টা থেকে লম্বা টাইম ধরে মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জনাব তারেক রহমান আজকে অবশ্যই ঈদের নামাজ পড়বেন, এটাও মিডিয়াতে ফলো করে প্রচার হবে কোন মাঠে উনি ঈদের নামাজ পড়লেন। আলহামদুলিল্লাহ, পুরুষ প্রধানমন্ত্রী মাঠে নামাজ পড়তে যাচ্ছে, আপনি দেখতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি যে আজকে হয়তো বা পাঞ্জাবি টুপি পরে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বগুড়ার সন্তান, ওনার বাবা খাল খনন করছে। হ্যাঁ, মাটি খননের কাজ করছে না? ওই একই প্রতিচ্ছবি দিনাজপুরে আপনারা দেখছেন। গত কয়েকদিন আগে খাল খননের কর্মসূচি উদ্বোধন করেছেন, এটা দেখে মানুষ বলতেছে বাবার প্রতিচ্ছবি। মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গেঞ্জি বইরা তারপরে কাদামাখা জিন্সের প্যান্ট, ওইরকম ভাবে ওনার সন্তানও খাল খনন উদ্বোধন করতে গিয়া ওই একই রকম জিন্সের প্যান্টে কাদা, ওইরকম অবস্থায় বক্তৃতা দিতে বলতেছেন রোজা থেকে আমার গলা শুকিয়ে গেছে, মানে আপনাদেরও গলা শুকিয়ে গেছে, বেশি করে আজকে ইফতার করে পানি খাবেন। তার মানে অবশ্যই তিনিও রোজা পালন করছেন। কথা বলে ঠিক না? তাহলে পুরুষ যদি সমাজের নেতা হয়, ঈদের আনন্দে নেতার সাথে কোলাকুলি করা যাবে। কি বলেন? আপনি যদি তারেক রহমানের সাথে এখন ঈদের আনন্দ শুভেচ্ছা বিনিময় করতে যান, কোলাকুলি করতে পারবেন না? কথা বলেন, কোলাকুলি করতে পারবেন না? বুকে নিতে পারবেন, নেতার সাথে হাত ধরে মুসাফা করতে পারবেন। কিন্তু নেতা যদি ছেলে না হয়, মহিলা হয়, কোলাকুলি করা যায়? হাত ধরে মুসাফা করা যায়? এই হলো অবস্থা। এই দশা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন পুরুষ আমাদের নেতা হয়েছে, তাও আর বগুড়ার প্রধানমন্ত্রী। কি বলেন? তো ঈদের শুভেচ্ছা জানাবেন। উনি অনেক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, সে কাজগুলো উনি বাস্তবায়ন করছেন। প্রত্যেকটা মিডিয়া লিখতেছে 1 মাসের মধ্যেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন, তারপরে ইমাম সাহেবদের ভাতা দিতে চেয়েছেন, সেটাও শুরু করেছেন। 4090টি সম্ভবত ইউনিয়ন সহ বিভিন্ন জায়গা মিলে 4090টির মতো ইউনিয়নে, মসজিদে, গির্জায়, তারপরে মন্দিরে তাদেরকেও ডাকছেন, অমুসলিমদেরকেও নিয়ে যায় একটু ভাতা দিয়েছেন। 3000 5000 এইভাবে ভাতা দিয়েছেন। ওনাদের নিয়ত আছে 5 বছরের মধ্যেই সারা বাংলাদেশের 4 লক্ষ মসজিদের ইমামদেরকেই ওনারা একটা ভাতার দেওয়ার প্ল্যান করছেন, সম্মানী দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ। কিন্তু এই সুযোগটা আবার মসজিদ কমিটি যেন না নেয়। সরকার যা দিবে আলহামদুলিল্লাহ, আর আপনারা যা দেন ওইটাও ঠিক থাকা লাগবে। কথা বোঝেন নাই? কারণ এই 5000 দিয়ে তো হবে না, হবে তো এইটা মাথায় রাখা লাগবে। আবার যখন সরকারিভাবে এটা 5000 12000 হবে, 15000 হবে, কোনো সরকার যদি আস্তে আস্তে এভাবে বৃদ্ধি করে, তখন ইমাম মুয়াজ্জিমদের খাদেমদের যখন এভাবে সম্মানী দেওয়া হবে, তখন মসজিদ কমিটি না দিলেও আলহামদুলিল্লাহ ইমাম সাহেবেরা চলতে পারবে। তবে যতটুকুই হোক, ইমাম সাহেবদের ভিতরে বলেন তো কোনো ধরনের দেখছেন কোনো ইমাম 5000 6000 8000 টাকার ইমামতি কইরা কোনো ইমাম কি দেখছেন খুব বেশি অভাবে আছে, খুব বেশি কষ্টে আছে? কষ্টে না, আলহামদুলিল্লাহ। যা হয় এতে আলহামদুলিল্লাহ। একটা মসজিদের মুয়াজ্জিম ইমাম বর্তমান সমাজে বাংলাদেশে এই 90% মুসলমানের দেশেও সবচাইতে নির্যাতিত। কি বাবা? জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন ভাই, অল্প সময়ের মধ্যে আমরা নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনারা একটু চেপে চেপে বসেন, কমিটির ভাইয়েরা বলেছেন একটু চেপে চেপে বসেন, যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু চেপে চেপে বসেন। জি, পরে আমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আপাতত ফাঁকে ফাঁকে বসে পড়েন। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ। আল্লাহ যেন এই দেশের ইমাম, মুয়াজ্জিম, খতিব যারা আছেন তাদের সম্মানকে আল্লাহ যেন বৃদ্ধি করেন, তাদেরকে যেন আমরা অবহেলার দৃষ্টিতে না তাকাই, তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অনেক মসজিদ কমিটি আছে যা ইচ্ছা তাই ব্যবহার করে, এরকম করবেন না। দয়া করে ইমাম আর মুয়াজ্জিম আলেমদেরকে কখনো খাটো চোখে দেখবেন না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। যথেষ্ট ভদ্র এবং নম্র হয়ে তাদের সাথে কথা বলবেন, বিনয়ের সহিত আদব দিয়ে কথা বলবেন। পারবো তো ইনশাআল্লাহ?
অনেক মসজিদ কমিটির লোকজন আছে মনে করে মসজিদ একটা রাজত্বের জায়গা, মানে বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আর ইমাম মুয়াজ্জিম হলো তাদের কেনা গোলাম। কথা বলেন না কেন? যা ইচ্ছে তাই ব্যবহার করে। তুই হুজুর এদিকে আসেন, আচ্ছা মানে এমন একটা ভাব দেখায়। আরে ভাই, এটা কি বরত্ব দেখানোর জায়গা? অহমিকে দেখানোর জায়গা? আদবের সুযোগ। হুজুর এইদিকে আসেন, এই যে এখানে একটু ময়লা ছিল, যদি বাস আদব আছে না? অথবা মসজিদে ময়লা আছে, আল্লাহর ঘরে কোথাও একটু ময়লা আবর্জনা পড়ে আছে, ওটা যদি আপনি নিজের হাতে পরিষ্কার করেন, ভালো না খারাপ? এতে আপনার ভিতরের ময়লা, আপনার ভিতরে যে অহংকার, দাম্ভিকতা, আল্লাহ এটা দূর করে দেবে। সুবহানাল্লাহ কোন। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব শুধু ইমাম মুয়াজ্জিম খাদেমের না, এই দায়িত্ব সবার। মসজিদ আল্লাহর ঘর। আসেন না একদিন মসজিদটা ঝাড়ু দেন, একটু মসজিদের টাইলসগুলো পরিষ্কার করেন, ওযুখানা একটু পানি দিয়ে পরিষ্কার করেন, দেখবেন কি যে ভালো লাগবে, আপনি কল্পনা করতে পারবেন, এত ভালো লাগবে আপনার ভিতরে, একটা আলাদা তৃপ্তি, স্বাদ অনুভব করতে পারবেন। কথা বললেন না কেন? আল্লাহর ঘরের খেদমত করা এটা বিশাল ভাগ্যের কাজ। আমি হজে গেছিলাম, যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ভাইয়েরা আছে, সেখানে যারা পরিচ্ছন্ন কর্মী, তারা বলতেছে হুজুর আল্লাহ 2টা টাকা হয়তো বা কম দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরে যে একটা তৃপ্তি আর শান্তি হুজুর, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেখানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ কোন কি তারা কতটা গর্বিত, কতটা আনন্দিত যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সেই সাফল্য লাভ করেছে যে নিজেকে পবিত্র করতে পারছে, নিজেকে সংশোধন করায় নিতে পারছে এবং নিজ রবকে স্মরণ করতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যারা সালাত আদায় করতে পারছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে সংশোধন করতে পারছে, নিজেকে পরিবর্তন করায় নিতে পারছে, যে নিজের ভিতরে পবিত্রতা অর্জন করতে পেরেছে, নিজেকে সংশোধন করে আল্লাহর দিকে ফিরায় নিতে পারছে, যে নিজেকে সংশোধনের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসছে, এই হলো জীবনে পরিপূর্ণ আল্লাহ। আপনি যদি জীবনে সফল হতে চান, ফিরে আসতে হবে কার দিকে? রবের দিকে, আল্লাহর দিকে। যে নিজেকে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসতে পারছে, নিজ রবের দিকে ফিরে আসতে পারছে এবং নিজের রবকে রব হিসাবে স্বীকার করে যে সালাত আদায় করে, তারা হলো পরিপূর্ণ সফল। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, এরাই সফল। সুবহানাল্লাহ কোন। তাহলে আমাদের রমজান মাস চলে গেল, আমাদের নামাজটা যেন চলে না যায়, এটাকে কন্টিনিউ করতে হবে। আমরা যতদিন জীবিত থাকবো নিয়ত করি ততদিন পর্যন্ত আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এই দৃঢ়তা আপনার ভিতরে আনেন, এই বিশ্বাস আপনার ভিতরে আপনি জাগ্রত করেন যে রমজান আমারে যেটা শিখাইলো আমি এটা ছাড়বো না ইনশাআল্লাহ। আমি নিজেকে পরিবর্তন করানোর চেষ্টা করব। ভাই আওয়াজ না দিয়ে একটু চেপে চেপে বসেন, আর কয়েক মিনিট আছে। আশেপাশে যারা আছেন চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যারা নিজেকে সংশোধন করতে পারছে, নিজেকে পরিবর্তন করে আল্লাহর দিকে ফিরায় নিতে পারছে, এই মানুষগুলো হলো পরিপূর্ণ সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটা আমাদেরকে দিলেন, আমরা যে তাকওয়ার প্রশিক্ষণ নিলাম, মুত্তাকি হওয়ার জন্য দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম,
যারা হায়াতের জিন্দিগিতে 50-60 বছর হয়ে গেছে বাজান, তারা জীবন দশায় 50-60 মাস ধরে নফল রোজা রাখছে, কথা বলেন ঠিক কিনা? এই সিয়ামটাকে তারা পালন করেছেন জীবন দশায় 50-60 মাস, এইভাবে সে রোজা রাখছেন, আল্লাহর এই বিধানটাকে মানছেন। যদি 50 বছর রোজা রাখার পরেও 50 বছর এইভাবে সিয়ামটাকে পালন করার পরেও যদি আপনার ভিতরে পরিবর্তন না আসে, খাঁটি মুত্তাকি না হতে পারেন, খাঁটি ইমানদার না হতে পারেন, আল্লাহ পাক যদি আপনাকে হাজার হাজার বছর হায়াত দেয়, তবু আপনি পরিবর্তন হতে পারবেন না। মানুষের হেদায়েতের জন্য একটি রমাদানই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। ঈদের আনন্দে আত্মহারা হয়ে গেলেই হবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা লাগায়া চোখের পানি ছেড়ে দেওয়া ঝরে কান্নাকাটি করতেছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওমর, আজকে ঈদের দিন আপনি কেন ঘরের দরজা বন্ধ করে কান্না করেন? কত মানুষ ঈদের আনন্দ করার জন্য ঈদগাহে চলে যায়, কত মানুষ ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, আপনি কেন ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক আওয়াজ দিয়ে বলেন, আজকে তো তাদের আনন্দ, তাদের ঈদের দিন, তাদের খুশির দিন, তাদের সিয়ামগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যাদের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দীর্ঘ একটি বার সিয়াম সাধনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সিয়ামগুলোকে কবুল করেন, আমার মালিক যদি আমার রোজাগুলোকে কবুল না করে, তারাবি পড়লাম, তারাবি যদি আল্লাহ তাআলা কবুল না করে, আমি ওমর এই জন্য কান্না করি, আমি একটি মাস সিয়াম সাধনা করলাম, আমার আল্লাহ আমার সিয়ামগুলোকে কবুল করছে কিনা। ওমরের মতো সাহাবী ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কান্দে, তার সিয়ামগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো সাহাবী ঈদের দিনে কান্না করতেছেন, যে দীর্ঘ একটি